তো গাইস আমরা কিছুদিন আগে একটা ইনকিউবেটর বানাইছিলাম এবং সেই ইনকিউবেটরের ভিতরে আমরা সবসময় শুধু 3 দিন রাখতাম ডিমগুলো এবং সেখান থেকে বাচ্চা ফুটে বের করতাম 20 ডিম বসামো এবং সেখান থেকে 15 দিন পরে বাচ্চা ফুটে বের হইব। এখন মেশিনটা যেহেতু আমরা বানাইছি এর আগে আমরা বাচ্চা ফুটাই নাই, যার কারণে আমরা কিছুদিন আগে ডিম বসাইছিলাম, সেখান থেকে হলে বাচ্চা ফুটে ফুটে বের হয়েছি। এখন 300 ডিমের থেকে কত পিস বাচ্চা ফুটে বের হইলই সেটা আজকে দেখার বিষয়, কারণ আজকে হচ্ছে বাচ্চা ফুটা শুরু হয়েছে। এদিকে আসো দেখাই আমি, আমরা এটা একটু খোলাই। আমরা কালকে থেকে দেখছি গতকালকে থেকে এগুলো বাচ্চা ফুটা শুরু হয়েছে, তবে কত পিস ফুটা বের হইতেছি এটা জানি না আর কি। এই যে বাচ্চা দেখো কিভাবে বের হইতেছে। এগুলো হইলো 30 তারিখের বাচ্চা, এগুলোর বয়স চলতেছে আজকে 8 দিন হলো রানিং চলতেছে। আর এগুলো হইলো আপনার 2 তারিখের বাচ্চা, এগুলোর বয়স চলতেছে 6 দিন। মানে এগুলার চাইতে এগুলা 2 দিনের ছোট আছে। তো আমরা আজকে এইগুলারে সবটি এক জায়গায় দিব এবং এই বোর্ডিংটার ভিতরে হচ্ছে আমরা যে বাচ্চাগুলো মেশিন থেকে বের হইতেছে ওইগুলারে ঢোকানো এটার ভিতরে। পেপারটা চেঞ্জ করে হালকা একটু স্প্রে মাইরা দেন আবার নতুন পেপার বিছিয়ে দিলেই আরেকটা বোর্ডিং রেডি হয়ে যাইব। গাইস আমাদের বোর্ডিংগুলো হচ্ছে কমপ্লিট, বোর্ডিং রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা পানি দেওয়ার জন্য আমাদের লাইসোবেট ব্যবহার করতে হইব ওষুধ হিসাবে, কিন্তু লাইসোবেট শেষ, আমাদের এখন লাইসোবেট আনতে যাইতে হইব। চলেন বাচ্চাগুলো বের করার আগে বোর্ডিংটা একটু গরম হোক, লাইটটা তালে রাখছি, আমরা যা লাইসোবেট লইছি চলেন। মেশিনের ভিতরে আরও রয়েছে, আরও ফুটতাছি, আরও 20-30টার মতো মেশিনের ভিতরে অলরেডি আছে, সেগুলো এখনও পাক ফুক জ্বালায় নাই ঠিকঠাক মতো, এখনও ঝরঝরা হয় নাই। আমরা এখন প্রথমত এই বাচ্চাগুলাকে লাইসোবেট 2+ সেফাবেট 1 এবং ক্লিয়ামক্স বেট এই 4টা ওষুধ খাওয়াবো একটা না, এই আজকের থেকে হচ্ছে 5 দিন পর্যন্ত বা 6 দিন পর্যন্ত। এবং এই 4টা ওষুধ আপনি চাইলে সকালে 2টা পানির সাথে একসাথে ব্যবহার করতে পারেন, অথবা আর বাকি 2টা হচ্ছে বিকালে বা রাত্রে ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনারা চাইলে এই ওষুধগুলো 4টা একসাথে এক বেলায় পানির সাথে খাওয়াইতে পারেন এবং আরেক বেলা হচ্ছে আপনারা চাইলে শুধু ওষুধ ছাড়া পানিগুলো খাওয়াইতে পারেন। এবং আমরা পরবর্তীতে এই বাচ্চাগুলা কিভাবে বড় করতেছি, কিভাবে লালন পালন করতেছি সকল বিস্তারিত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, যাতে আমাদের কাছে যারা ডিমগুলা নেন অথবা যারা বাচ্চা নিয়ে থাকেন বা পাখি নিয়ে থাকেন, অনেকে চাইছে নতুন অবস্থা শুরু করবেন, জিরো বাচ্চা কীভাবে লালন পালন করতে হয় সেগুলো যাতে আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে খুব সহজে বুঝতে পারেন, এবং আমরা চেষ্টা করব সেগুলো খুব সুন্দরভাবে বোঝানোর জন্য। আমরা এখানে জিরো বাচ্চার জন্য 200 ওয়াটের একটা লাইট দিয়েছি, কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণে গরম এবং যেহেতু গরমের সিজন, এই গরমের সিজনে এতটা লাইটের প্রয়োজন হয় না। 200 ওয়াটের একটা লাইট দিলে বা 2-3 দিন জ্বালিয়ে রাখলেই দেখা যায় যে বাচ্চাগুলো শীত ছুঁটা যায় এবং আর বোর্ডিং করার প্রয়োজন পড়ে না। পরবর্তীতে চাইলে সাদা লাইটও লাগিয়ে দেওয়া যায়, যেগুলো অনেক বিদ্যুৎ সাশ্রয়ী, কারণ এগুলো তো অনেক পরিমাণ বিদ্যুৎ খায় এবং অনেক বিলও আসে এগুলো হচ্ছে লাল লাইট ব্যবহার করলে। তো সাদা লাইট আপনি 3 দিন পরে লাগাইতে পারবেন। তো টোটাল আমরা বের করছি হলো 163টা, আর ভেতরে অলরেডি 30-40টার মতো আছে, যেগুলো এখনও পশম ঠিকঠাক মতো মানে ঝরঝরা হয় নাই, একটু সময় লাগবো। ধরেন টোটালি 200 পিস ফুটছে, আরও কিছু ডিম বাকি রয়েছে যেগুলো ফুটতেছে। এখন সবগুলো একসাথে গড়া দিলে বোঝা যাবো যে আমরা 300 পিস ডিম দিতে বসাইছি, তাতে মোটামুটি 220 থেকে 230 পিস উঠবো, সর্বোচ্চ আর বেশি উঠতো না।